মনে পড়ল ৩৫ বছর আগের কথা। আমি তখন মঙ্গড়ে ওকালতি করি। আমার বাবা জেলা কোর্টের বড় উকিল ছিলেন। তার গোটা ৩-৪ জুনিয়র। আমি ছিলাম তাদের মধ্যে সর্বকনিষ্ঠ। কাজকর্ম বিশেষ করতাম না, বাবার পেছন পেছন এক এজলাস থেকে অন্য জেলাসে ঘুরে বেড়াতাম। কখনো বা এজেলাজের সাক্ষীদের এজেহার লিখে দিতাম এবং বেশিরভাগ সময় বার লাইব্রেরিতে বসে সমবয়স্ক উকিলদের সঙ্গে আড্ডা দিয়ে চলতাম। বার লাইব্রেরির আড্ডা সম্বন্ধে একটা কথা বলতে পারি, অনেক চক্রে আড্ডা দিয়েছি, কিন্তু এমন চোখা বুদ্ধি ও উইটের সংঘর্ষ আর কোথাও পাইনি। এ বিষয়ে আমার বিশ্বাস সব বার লাইব্রেরির ক্ষেত্রেই সমান। আদালতে সরজমিনে নানা জাতীয় মানুষের বিচিত্র সমাবেশ, অধিকাংশই পুরুষ। বাদী, প্রতিবাদী, আসামি, ফারিয়াদি, সাক্ষী, উকিল, মুন্সি, পাটোয়ারি। কেউ ছোটাছুটি করছে, কেউ মোকদ্দমা জিততে ঢোল পিটছে, আবার কেউ হেরে গিয়ে গাছতলায় গালে হাত দিয়ে বসে আছে। ক্রোধ, লোভ, কুটিলতা, হতাশা, জয়োল্লাস, কত রকম যে মনোভাব এই আদালত নামক ভূখণ্ডের মধ্যে তাল পাকাচ্ছে তার ইয়তা নেই। কিন্তু কোনোটাই কিন্তু উচ্চাঙ্গের মনোবৃত্তি নয়। এই জনপথের মধ্যে একটি লোককে মাঝে মাঝেই দেখতে পেতাম, যার সঙ্গে আদালতের বাতাবরণের কোনো মিল নেই। তাকে লোকে বলতো ফকির বাবা। ইয়া সুন্ডার চেহারা, নিকশের মতন গায়ের রং, মাথায় এক মাথা তৈল চিকন বাবুরি চুল, অল্প দাঁড়িয়ে আছে, মাংসল মুখের সামনে দুটো দাঁত ভাঙা, কিন্তু হাসিটি প্রাণ খোলা। কপালে সিঁদুরের ফোঁটা, চোখ দুটিও ওই ফোঁটার মতন রক্তবর্ণ। কি শীত, কি গ্রীষ্ম, একটা কালো কম্বল তার চওড়া কাঁধে সর্বদা পাট করা থাকতো। পরনে লুঙ্গি, সেই সঙ্গে একটা গেঞ্জি। লোকটিকে দেখে আমার মনে হতো সে আদৌ মুসলমান ছিল, তারপর তন্ত্র সাধনা আরম্ভ করেছিল। তার ফকির বাবা নাম দেখে তো তাই মনে হয়, কিন্তু এই আমার আন্দাজ মাত্র। তার গোটা পরিচয় আমি কোনোদিনই জানতে পারিনি। ফকির বাবা আদালতে আসতো টাকা রোজগার করতে। তার টাকা রোজগারের প্রক্রিয়া আমি সচক্ষে দেখেছিলাম। আদালতের খোলা জায়গার ভিড়ের মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে সে হঠাৎ একটা লোকের হাত ধরে বলতো, তুই যদি আমাকে 5টা টাকা দিস, আমি তোকে মামলা জিতিয়ে দেবো। কাউকে কখনো অস্বীকার করতে দেখিনি, বরং পরম আহ্লাদিত হয়ে টাকা দিত সবাই। আশ্চর্য এই যে যারা টাকা দিত তারা আর কখনো মোকদ্দমায় হারতো না। আবার দেখেছি কত লোক ফকির বাবাকে 100-200 টাকা নিয়ে ঝুলোঝুলি করতে বলেছে, কিন্তু ফকির বাবা তার টাকা নেয়নি। বলেছে, তো টাকা নেও না। আমার বিশ্বাস ফকির বাবার একটা দৈব শক্তি ছিল, খুব নিম্ন স্তরের সিদ্ধান্তই, যার দ্বারা সে লোকের মুখ দেখে তার ভবিষ্যৎ সম্বন্ধে জানতে পারত। আমাকে একবার একটা এজলাসের বারান্দায় ঘোরাঘুরি করতে দেখে বলেছিল, তোকে কি করছিস? যা ভাগ। তখন তার কথাটার মানে বুঝিনি। 2-4 দিন আদালতে ঘুরে বেরিয়ে কিছু টাকা সংগ্রহ করে ফকির বাবা ডুব মারত, আবার 2-4 মাস পরেই ঠিক ফিরে আসতো। যে ঘটনাটার কথা আজ মনে পড়ল সেটা ঘটেছিল গ্রীষ্মকালের একটি অপরাহ্নে। তখন বোধহয় সকালে আদালত বসছে, বিকেলবেলা বাড়িতে মক্কেল আসে। মনে আছে, বিকেল আন্দাজ 4টের সময় বাবা অফিস ঘরে এসে বসেছেন। আমিও এসেছি, আর এসেছেন বাবার প্রধান জুনিয়র শ্রী নিরাপদ মুখোপাধ্যায়। নিরাপদ দাদা পরবর্তীকালে রাজনৈতিক ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছেন। তখন জুনিয়র উকিল ছিলেন, আমাদের পাশের বাড়িতেই থাকতেন। মক্কেল তখনও কেউ আসেনি, সদর দরজা ভেজানো রয়েছে। বাবা আর নিরাপদ দাদা টেবিলের 2 পাশে বসে বিশ্রাম ভালাপ করছেন। স্যার, আগামীকালের খুনের মামলার জবানবন্দিটা আরেকবার দেখে নেবেন নাকি? দাও দেখি ফাইলটা। ওই মামলাটায় নিশ্চয়ই কোনো গরমিল আছে। টেবিলের ওপর নথিপত্র আর ভারী ভারী আইনের বই ছড়ানো রয়েছে। হঠাৎ সদর দরজা ঠেলা দিয়ে ঘরে ঢুকলো
ফকির বাবা, সেই শাহজওয়ান চেহারা, কাঁধে সেই কম্বল, সেই গলা পড়া হাসি। অনেক দিন তাকে আদালতে দেখিনি। আমাদের বাড়িতে তার পদার্পণও এই প্রথম। বাবা অবাক হয়ে চেয়ে রইলেন। ফকির বাবা তার চেয়ারের পাশে গিয়ে দাঁড়ালো। পকল সাহেব, দুটো টাকা দাও। তুমি টাকা নিয়ে কি করবে? সে ফুগলা মুখে সপ্রতিভভাবে বলল, মদ খাবো। বাবা দোনামোনা করতে লাগলেন। টাকা দিলেন না, কিন্তু দেব না বলে তাকে হকিয়েও দিলেন না। বাবার মনে বোধহয় সংশয় জেগেছিল, যে ব্যক্তি মদ খাওয়ার জন্য টাকা চায় তাকে টাকা দেওয়া উচিত কিনা। নিরাপদ দাদা এই সময় একটা কথা বললেন। তিনি সে সময় একটু নাস্তিক গোছের লোক ছিলেন। বললেন, ফকির বাবা, তুমি তো সাধু সজ্জন ব্যক্তি, ভূত দেখাতে পারো? ফকির বাবা তৎক্ষণাৎ তার দিকে ফিরে বলল, হ্যাঁ পারি। ক্ষণিকের জন্য বিমূঢ় হয়ে গেলাম। বলে কি লোকটা, ভূত দেখাবে? দেখাও ভূত, কিন্তু খাঁটি ভূত দেখাতে হবে, বুজরুকি কিন্তু চলবে না। তেমন ভূত দেখাবো পিলে চমকে উঠবে একেবারে। একটা তাতা কাগজ দাও। নিরাপদ দাদা একটা কাগজ টেবিল থেকে নিয়ে তার দিকে এগিয়ে দিলেন। ফকির বাবা কাগজ স্পর্শ করলেন না, কেবল কাগজের দিকে তাকিয়ে এক দৃষ্টি চেয়ে রইলেন। তারপর বললেন, এবারে কাগজটা তাপা দিয়ে রাখো। নিরাপদ দাদা একটা ভারী বইয়ের তলায় কাগজ চাপা দিয়ে রাখলেন। ফকির বাবা তখন চেয়ার টেনে বসল। নিতান্ত সহজভাবে সে এ কথা সে কথা বলতে লাগলো। কথাগুলো এতই সাধারণ যে আজ তার একটি কথা মনে নেই। 5 মিনিট পরে ফকির বাবা গাল গল্প থামিয়ে বলল, এবার বের করো দেখি কাগজটা। নিরাপদ দাদা সেই বইয়ের তলা থেকে কাগজ বের করলেন। কাগজ দেখে সত্যিই পিলে চমকে উঠল। তার উপর আঁকা রয়েছে একটা বিকট ভয়ঙ্কর চেহারা। ছেলে মানুষদের ভয় দেখানোর জন্য রাক্ষস খোকুশের চেহারা নয়, এমন একটা জীবন্ত হিংস্র কদর্যতা আছে ওই চেহারায় যে বয়স্ক মানুষের বুকও গুড়ু গুড়ু করে ওঠে। আমরা মোহগ্রস্থের মতন তাকিয়ে রইলাম। ফকির বাবা অট্টহাস্য করে বলল, দেখলে ভূত দেখলে তো এবার আবার চাপা দিয়ে রাখো। নিরাপদ দাদা যন্ত্রচালিতের মতন কাগজখানা আবার বই চাপা দিলেন। ফকির বাবা পিতৃদেবের দিকে হাত বাড়িয়ে বলল, বকেল সাহেব, টাকা দাও। বাবা নিঃশব্দে 2টি টাকা দেরাজ থেকে বের করে তার হাতে দিলেন। ফকির বাবা গাল ভরা হাসি হাসতে হাসতে চলে গেল। আমরা কিছুক্ষণ নির্বাক হয়ে রইলাম। তারপর নিরাপদ দাদা দ্বিতীয়বার চাপা দেওয়া কাগজখানা বের করলেন। দেখা গেল কাগজে ভূতের চেহারা নেই। সাদা কাগজ আবার সাদা হয়ে গেছে।